কিন্তু হয়ে গেল উল্টো, আমার পক্ষে বিচার রায় না হয়ে ইহুদির পক্ষে বিচার রায় ঘোষণা হয়েছে। আমি এই বিচারকে প্রত্যাখ্যান করলাম, আমি এই বিচার মানি না। এই কথা বলে মুসলমান ব্যক্তি চলে গেল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে, গিয়ে বলল, খলিফাতুল মুসলিমিন, আমি মুসলমান আর এ হলো ইহুদি, দুজনে একটা দ্বন্দ্বে লিপ্ত ছিলাম, এটার সঠিক বিচার পাওয়ার আশায় আমরা বিশ্ব নবীর কাছে আমরা গিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, তিনি মুসলমানের পক্ষে বিচার রায় ঘোষণা করে তিনি বিচার রায় ঘোষণা করেছেন ইহুদির পক্ষে। আমি সেই বিচারকে প্রত্যাখ্যান করে আমি আপনার কাছে আপিল করার জন্য এসেছি, আমার নতুন করে আমার বিচার রায় আপনি দেবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার চেহারাটা বিবর্ণ হয়ে গেল, তার চেহারা বিবর্ণ হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তোমার বিচার করতে আমার মোটেও দেরি হবে না, তুমি একটু দাঁড়াও, আমি এখনই তোমার বিচারটা করে দেব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ঘরের ভিতরে প্রবেশ করলেন, ঘরের ভিতরে গিয়ে একটা তরবারি আসলেন, সেই তরবারির খাপ মুক্ত করে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে অথবা যারা আল্লাহর বিচারকে প্রত্যাখ্যান করে, আল্লাহ রসুলের ফয়সালাকে উপেক্ষা করে, প্রত্যাখ্যান করে, অমান্য করে আমার কাছে এসেছে, তার বিচারটা এইভাবেই করে দিতে হয়। তরবারিটা ঘুরালেন, মুসলমান ব্যক্তিটা দুই টুকরা হয়ে সুবহানাল্লাহ মদিনায় রোল পড়ে গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুসলমানকে হত্যা করেছেন। আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করে দিলেন যে যারা রাসূলের, ওই ব্যক্তি মুমিন নয় যারা রাসূলের ফয়সালাকে অমান্য করে, যারা অস্বীকার করে, তারা কোনোদিন মুসলমান হতে পারে না। সে তো মুসলমান তো ছিল না, যে কেউ তাকে হত্যা করা হয়েছে, হযরত ওমর তাকে হত্যা করে। এই হলো মানে ঈমানের ব্যাখ্যা, কালিমার ব্যাখ্যা। ইলাহ শব্দ অর্থ ব্যাপক, যত কিছু দাতার মালিক একমাত্র আল্লাহ, তিনি ছাড়া আর কেউ নেই। দ্বিতীয় বিষয়টি হচ্ছে ওয়া আমিলুস সালিহ, সৎ কাজ, নেক কাজ। এই নেক কাজ এবং সৎ কাজ, ভালো কাজ নিজে করতে হবে, এই ভালো কাজের দাওয়াত মানুষের কাছে পেশ করতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির কথা চেয়ে উত্তম কথা আর কার হইতে পারে যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে, ভালো কাজের দিকে ডাকে, ভালো আমলের দিকে ডাকে এবং নিজে নেক আমল করে এবং ঘোষণা দেয় আমি মুসলমানদের মধ্যে একজন। ভালো কাজের কথা বলতে গিয়ে হযরত মানে সাহাবা একরাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে প্রশ্ন করলেন আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? সঙ্গে সঙ্গে নবীজি বললেন আল ঈমানু বিল্লাহি ওয়াল জিহাদু ফি সাবিলিহি। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা আর আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, জিহাদ করা। সবচেয়ে ভালো আমল, যে আমলের কথা আল্লাহ তাআলা কোরআন শরীফে বিভিন্ন জায়গায় বলেছেন, যে আমলটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয় আল্লাহ তাআলা তাদেরকেই ভালোবাসেন যারা সীসা ঢালা প্রাচীরের মতো হয়ে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সারিবদ্ধ হয়ে যারা লড়াই করে সংগ্রাম করে, বাতিলের বিরুদ্ধে যারা সংগ্রাম করে, আল্লাহ তাআলা তাদেরকেই ভালোবাসেন, তাদেরকেই পছন্দ করে। আল্লাহর রাস্তায় জিহাদ করা, সংগ্রাম করে। জিহাদ শব্দের কথা অনেকেই মনে করেন যে জিহাদ শব্দ অর্থ হলো মারামারি করা, কাটাকাটি করা, হ্যাঁ, খুনে খনি না। জুহুদুন শব্দ থেকে এসেছে। জুহুদুন শব্দের অর্থ হচ্ছে, জুহুদুন শব্দের অর্থ হচ্ছে চেষ্টা করা, কোশিশ করা, আবিধানিক অর্থ। আর এটা পারিভাষিক অর্থ হচ্ছে যে কোনো উদ্দেশ্যকে সফলতার শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য যে প্রাণান্তকর প্রচেষ্টা চালানো হয় সেটি হলো জিহাদ। আর যুদ্ধ শব্দের
আরবি শব্দ হলো হাত, হাত মানে যুদ্ধ, কোরআনের ভাষায় কেতাল বলা হয়েছে। সবচেয়ে প্রিয় আমল হচ্ছে আল্লাহর কাছে আল্লাহ রাস্তায় সংগ্রাম করা, জিহাদ করা। সংগ্রাম কারা করতে পারবে সে কোয়ালিটি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ফালইউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযিনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাওফা নুতিহি আজরান আযীমা। আল্লাহ তাআলা বলছেন, যারা নাকি নিজের সুখ সুবিধাকে, নিজের আরাম আয়েশকে, নিজের ভোগ বিলাসকে, দুনিয়ার চাকচিক্যকে, সুবিধাকে উপেক্ষা করে, উৎসর্গ করে, যারা নাকি নিজের দুনিয়ার সুখ সুবিধাকে বিক্রি করে উজাড় করে দিতে পারে, তারাই জিহাদ করার যোগ্য। আর জিহাদ করতে গিয়ে যদি কেউ শহীদ হয়ে যায় অথবা বিজয়ী হয়, ফাসাওফা নুতিহি আজরান আযীমা, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে মহা পুরস্কারে পুরস্কৃত করবে। এই গুণটা আমাদের থাকতে হবে। ঈমান, এক নম্বর ঈমান, দুই নম্বর হচ্ছে আমল ও সল, নেক কাজ, যে আমলটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এই ভালো কাজের জন্য, জেহাদের জন্য আল্লাহ রসুল সাহাবা ইকরামদেরকে উদ্বুদ্ধ করেছিলেন। এবং কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই মুমিনদের জান এবং মাল খরিদ করে নিয়েছেন আল্লাহ তাআলা। মুমিনদের মাল এবং জান কিনে নিয়েছেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, আল্লাহ তাআলা জান্নাত দিবেন। এবং সাহাবা ইকরাম যখন এই আয়াতে কারিমা যখন শুনেছেন, তাদের মনের ভিতরে এমন একটা ইতমিনান এসেছে যে তারা জানের পরোয়া করেনি, মালের পরোয়া করেনি, জান মালকে বাজি রেখে সবচেয়ে প্রিয় আমল। আজকে সমাজে বাতিল আছে ক্ষমতার মসনদে বসে আল্লাহর আইনকে বুড়ি আঙ্গুল দেখিয়ে, সংবিধানকে বুড়ি আঙ্গুল দেখিয়ে আজকে তার ক্ষমতার মসনদে বসে তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করে মূলত ডানপন্থী ইসলামী দল, ইসলামী স্কলার, ভালো ভালো মানুষ যারা কোরআনের ধারক এবং বাহক, যারা নবীদের ওয়ারিস, তাদেরকে দুনিয়া থেকে বিদায় করার চক্রান্তে তারা মেতে উঠেছে। অলরেডি বাংলাদেশ জামাত ইসলামীর 5 জন ভাইকে শহীদ করা হয়েছে, যারা ভালো আমলের কথা বলেন, ইমানের কথা বলেন, যারা ইসলামের সৌন্দর্যের কথা বলেন, আল্লাহর গোলামীর কথা বলেন, তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। কিন্তু তারা বাতিলের সামনে মাথা নত করেনি, বাতিলের কাছে তারা মাথা নত করে নাই। যেহেতু জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া হয়েছে, বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, এই জন্য তারা বাতিলের সামনে মাথা নত করেনি। এইভাবে করে সাহাবা ইকরামের দৃষ্টান্ত অনেক। আল্লাহ রসুল মতার প্রান্ত যুদ্ধ হবে, বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি ঘোষণা করলেন, সেই যুদ্ধের প্রথম সেনাপতি দায়িত্ব পালন করবেন হযরত যায়েদ। কোথায় তুমি? সঙ্গে সঙ্গে হযরত যায়েদ দাঁড়িয়ে গেলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। 2 নম্বরে সেনাপতি দায়িত্ব পালন করবেন আবু জাফর। কোথায় তুমি? সঙ্গে সঙ্গে তিনি দাঁড়িয়ে গেলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। 3 নম্বর দায়িত্ব পালন করবেন আব্দুল্লাহ বিন রাওয়াহা। কোথায় তুমি? সঙ্গে সঙ্গে তিনি দাঁড়িয়ে গেলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, তোমরা বাড়িতে চলে যাও, বাড়িতে চলে গিয়ে তোমরা তোমাদের বিবাসার কাছে বিদায় নিয়ে আসো। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু রাসূলের পালক পুত্র ছিলেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বিদায়ের দরকার নেই, পাশে তো হুজরাখানা, আমার মা আয়েশা সিদ্দিকা তিনি তো শুনেছেন। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু তিনি বাড়িতে চলে গেলেন, বিবিকে বললেন, বিবি
আমি জিহাদে যাচ্ছি, মোতার প্রান্তে লড়াই হবে, কাফেরদের বিরুদ্ধে লড়াই হবে, জিহাদ হবে, যুদ্ধ হবে, আমি সেখানে যাচ্ছি। দীর্ঘদিন ঘর সংসার করেছি, মনে কিছু নিও না। সঙ্গে সঙ্গে হযরতে জাফরের স্ত্রী, তিনি বললেন যে প্রাণের স্বামী, আমি আপনাকে, আল্লাহ রসুল আপনাকে জিহাদের সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমি তো আপনাকে নিষেধ করতে পারি না, জিহাদে যাবেন। তিনি একটা দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ আমার স্বামী তো জিহাদে যাচ্ছে, দয়া করে মাকে তুমি সেই জিহাদ থেকে গাজী বানিয়ে আমার ঘরের কাছে ফিরে। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু তিনি একটা তরবারি হাতে নিলেন, তরবারি হাতে নিয়ে তার স্ত্রীর হাতের উপরে মৃদু আঘাত করলেন আর বললেন, তুমি আমার জন্য উল্টা দোয়া করো না, তোমার দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। আমি যার জন্য জীবন দিতে যাচ্ছি সেই মাহবুব মেহেরবান, আমাকে গাজী করে ফিরাবেন না। আমি ওই মোতার প্রান্তে জেহাদের ময়দানে আমি শহীদ হয়ে যাব, যেহেতু আমার আগেও একজন আছে, পরেও একজন সেনাপতি আছে। এইভাবে করে তিনি যখন বিদায় নিয়ে সালাম চলে যাচ্ছেন, বাচ্চা কান্দে, স্ত্রী কান্দে, হযরত আবু জাফর রাদিয়াল্লাহু আনহু একবারের দিকে পিছনের দিকে তাকান। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। যুদ্ধ হলো মুতার প্রান্তরে, হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু অনেকগুলো কাফেরদেরকে নিধন করে তিনি যে শহীদ হয়ে গেলেন। জাফর রাদিয়াল্লাহু আনহুর কাছে পতাকা, কালিমার পতাকা, পতাকা তিনি ধারণ করে এগিয়ে যাচ্ছেন। কাফেররা ডান হাতে কোপ মারলো, বাম হাতে পতাকা উঁচু করে ধরেছেন, বাম হাতে কোপ মেরেছে, কাটা দুইটা হাত দিয়ে চেপে কালেমার পতাকা উঁচু করে ধরেছেন।